গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসা আমিও ভালো আছি। বন্ধুরা, তোমরা আমার সঙ্গে থেকো। দেখো, আজকে তোমরা তো অনেক আমের বরফি বানিয়েছো, কিন্তু আমি আজকে আমের বরফিটা বানাবো না। সুজি ছাড়া কি করে বানাই সেটা তোমরা আমার সঙ্গে থাকো। হ্যাঁ, সুজিতে নিশ্চয়ই সুস্বাদু হয়েছে, কিন্তু তার থেকে আর একটু ভালো রকম অন্যরকমভাবে অন্যরকম সুস্বাদু বানাবার জন্য দেখো আমি নিয়েছি গোবিন্দভোগ চাল। এই গোবিন্দভোগ চালটা নিয়েছি। দেখো, 2 চামচ গোবিন্দভোগ চাল নেবো। এই যে বন্ধুরা, এই দেখো গোবিন্দভোগ চাল 2 চামচ নিয়েছি। আর নিয়েছি 4টে এলাচ। হ্যাঁ, এই যে 4টে এলাচ নিয়েছি। এটা আমি জলে সুন্দর করে এটা ধুয়ে নিয়ে, চালটা ভালো করে ধুয়ে নিয়ে একটু ভিজিয়ে রেখে দেবো, গরম জলে ভিজিয়ে রেখে দেবো। তারপরে কি করি তোমরা আমার সঙ্গে থাকো। দেখো বন্ধুরা, এই যে গোবিন্দভোগ চাল তোমরা দেখেছিলে 2 চামচ আমি নিয়েছিলাম, সেই 2 চামচ চালটা আমি সুন্দর বেটে নেবো শিলে। আর এই যে এলাচ দিয়েছিলাম না 4টে, এতেই মিহি করে বেটে নেবো। তোমরা একবার এইভাবে না বেটে খেয়ে দেখো। চালের সঙ্গে তোমরা মিক্সচারেও পেস্ট করে নিতে পারো এইভাবে এলাচটা। এটা কীরকম স্বাদ হয় সেটা আমাকে একবার বলো। হ্যাঁ, তারপর সুন্দর করে আমি এটা শিলে বেটে নেবো। এই যে চাল জলটুকু আছে না, জলটা ফেলবো না, এই জলটা দিয়েই আমি বাটবো। কারণ এতে এলাচের গন্ধ, চালের গন্ধ সব রয়ে গেছে। অন্য জল দেবো না, আমি এই জলটা দিয়েই বেটে নেবো। আম কেটে নিয়েছি, কেটে নিয়ে প্রথমে আমি এই গ্রেটারে ঘষে নিচ্ছি এরকম। তারপরে দেখো আমি চালনি নেব, চালনি নিয়ে চালনিতে সুন্দর ছেঁকে নেব। এতে আমি সুন্দর সব ঘষে নেবো। আমি 2টো আম নিয়েছি, 2টো আম নিয়ে আমি এইভাবে সুন্দর ঘষে নিচ্ছি বন্ধুরা। হ্যাঁ, পুরো আমটা দেখো এরকম ঘষে নেব। কত সুন্দর দেখো, আঁশটা অনেকটাই বেরিয়ে যাবে। আর কোনো মিক্সচারের দরকার হবে না। কারেন্ট নেই বা মিক্সচারে করতে পারছো না, হ্যাঁ, কী করে ব্যাটারটা বার করবে? এইভাবে সুন্দর বের করে নাও। আর চালনি তো সবার বাড়িতে থাকে। যদি চালনি না থাকে তাহলে একটু জাল জালে কাপড় নিয়ে নেবে, সেই কাপড়ের মধ্যে করে এরকম বের করে নেবে। দেখো, এই যে আমি স্ট্রেনারটা নিলাম, এই স্ট্রেনারের মধ্যে সুন্দর দিয়ে দেবো। দিয়ে দেখো সুন্দর এই যে এটা সুন্দর ব্যাটারটাই দেখো সুন্দর বের করে নেবো। ওই ভিতরে যেটুখানি আঁশ থাকার থেকে যাবে। খুব সুন্দর একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে যাবে। এইভাবে স্মুথ ব্যাটারটা আমি বের করে নেবো। বন্ধুরা, এই যে শুকনো কড়াই নিয়ে নিয়েছি, এই যে আমের পালটা আমি বার করে নিয়েছি সুন্দর। দেখো এই চালনিতে যেগুলো ছোবা সেটা সুন্দর চালনিতে রয়ে গেছে। হ্যাঁ, এবার এই আমটা আমি সুন্দর দিয়ে দেবো। আমটা এতে দিয়ে দেবো। তোমরা আমরা সঙ্গে থাকো। সামান্য একটুখানি লবণ দেবো বন্ধুরা। হ্যাঁ, সামান্য। যে কোনো মিষ্টি জিনিস তৈরি করতে গেলে সবসময় 1 চিমটি লবণ দেবে, তাতে স্বাদ যা একদম সম্পূর্ণ পরিমাণে যে স্বাদটা দরকার সেই স্বাদটা পেয়ে যাবে। একটু এটা আমটা জাল দেবো, তারপরে এর সঙ্গে কী মেশাই আর কি একটা রেসিপি হতে চলেছে, তোমরা অবশ্যই আমার সঙ্গে থাকো। টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা, কিন্তু এটা যে কিভাবে করলাম সেটা কখন কি অ্যাড করছি আমি তোমরা দেখবে। আমি কখনো একবারও আমি এলাচের গুঁড়ো আমি ব্যবহার করিনি, কিন্তু কখন ব্যবহার করছি সেটা নিশ্চয়ই তোমরা দেখতে পেয়েছো। হ্যাঁ, যে দেখতে পাবে যে আমি এলাচটা কিভাবে গুঁড়ো করেছি আর কিভাবে সেটাকে সুস্বাদু করে তুলেছি। এই যে মিষ্টিটা তৈরি করছি এটা কিভাবে সুস্বাদু করে তুলছি, এইভাবে আমি সুন্দর একটু সময় জাল দিয়ে নেবো বন্ধুরা। আমটা আমি জাল দিয়ে নিই। দেখো এর মধ্যে দিয়ে দেবো একটু আমি এবার, হ্যাঁ, যেহেতু আমি হেলদি একটা রেসিপি করছি তাই দেখো সামান্য আমি গুড় দেবো, অল্প গুড় দেবো, অল্প চিনি দেবো। দেখো এই যে তোমাদের মিষ্টি অনুসারে তোমরা চিনি দেবে। আমি খুব বেশি মিষ্টি করব না। এই যে অল্প চিনি দিলাম আর অল্প, তোমরা মিষ্টিটা তোমাদের ইচ্ছে মতো ব্যবহার করতে পারো। আখের গুড় দিয়ে দিচ্ছি আমি। আখের গুড় দিয়ে দিলাম। তোমরা কেমন কে মিষ্টি খাও সেই অনুসারে তোমরা মিষ্টিটা ইউজ করো। এটা সুন্দর আমি চিনি আর গুড় দিয়ে জাল দেবো। এই অবস্থায় দেখো তোমরা দেখেছো আমি এলাচ দানা দিয়ে আর গোবিন্দভোগ চালটা বেটে নিয়েছি। এই গোবিন্দভোগ চালটা আমি এর মধ্যে দেব। দেখো বন্ধুরা,
এই যে গোবিন্দভোগ চালটা এটা সুন্দর দিয়ে দেবো, দিয়েই সুন্দর করে এরভাবে নাড়তে হবে, খুব নাড়তে হবে যেন দলা পেকে না যায়, খুব ভালো করে নাড়তে হবে। তোমরা তো সুজি দিয়ে করেছো, একবার এই সুস্বাদু পাওয়ার জন্য এরপরেও যে আমি কি কি অ্যাড করব সেটা তোমরা আমার সঙ্গে থেকে দেখো। আমি কোনো গুঁড়ো দেইনি, তোমরা দেখেছো শিলে বেটে নিয়েছি আমি এটা। হ্যাঁ, সুন্দর করে এলাচের দানাটা খুব সুন্দর মিহি করে আমি এতে ভিজিয়ে রেখে বেটে নিয়েছি। এটা যে কত সুন্দর স্বাদ হয় জানো না বন্ধুরা। দেখো সুন্দর করে আমি জাল দিয়ে নেবো এইভাবে, আগে না যায় বন্ধুরা। হ্যাঁ, তলায় লেগে যাওয়ার ভয় থাকবে, যেহেতু চালের গুঁড়ো আম, হ্যাঁ তলায় লেগে যাওয়ার ভয় থাকবে। হ্যাঁ, যখন তোমাদের হাত একটুখানি খুন্তি থেকে সরবে অবশ্যই সিম করে দেবে, তখন তোমরা আঁচটা অবশ্যই সিম করে দেবে। এটা ঠিক এরকম হবে, তোমরা দেখতে পাচ্ছ থিকনেসটা কত সুন্দর হয়েছে। ঠিক এরকম অবস্থায় দেখো আমি দিয়ে দেবো 3টে গন্ধরাজ লেবুর পাতা, ধুয়ে নিয়েছি সুন্দর করে, এটা দিয়ে দেবো, দিয়ে আমি 2 মিনিট রেখে দেবো। তারপরে কখন এটা ফেলে দিই সেটা আমার সঙ্গে থাকো। দেখো সুন্দর গন্ধরাজ লেবুর পাতাটা দিয়ে সুন্দর একটু মাখিয়ে আমি একটু ঢেকে রেখে দেবো। কিন্তু গ্যাসটা আমি অফ করে দিয়েছি, যেহেতু আমার থিকনেসটা তৈরি হয়ে গেছে। এবার আমি এই গন্ধরাজ লেবুর পাতাটা মাখিয়ে সুন্দর 2 মিনিট রেখে দেবো, ঢেকে রেখে দেবো। তোমরা আমার সঙ্গে থাকো। একটু ঘি এই সুন্দর এই টিফিন কারির এই ঢাকনার মধ্যে একটুখানি লাগিয়ে নেব। হলে পরে না সুন্দর সুবিধা হবে, হ্যাঁ এটা তৈরি করতে। তোমাদের যে কোনো শেপের জিনিস থাকলে তাতে তোমরা করতে পারো। হ্যাঁ দেখো এবার আমি এটা তৈরি করে এটা রেখে দিলাম। এবার দেখো এই কড়াইতে যে গন্ধরাজ পাতাটা দিয়েছিলাম না, এইগুলো আমি সুন্দর সরিয়ে দেবো বন্ধুরা। হ্যাঁ, এই যে সুন্দর আমি তৈরি করে নিয়েছি, তোমরা দেখতে পেয়েছো গন্ধরাজ লেবু পাতাগুলো সব তুলে নিয়েছি। হ্যাঁ তোমরা দেখলে। এবার দেখো এতে কি কি দেবো, তোমরা আমার সঙ্গে থাকো, খুব ভালো লাগবে। দেখো সামান্য দিয়ে দেবো আলমন্ড গুঁড়ো, হ্যাঁ সামান্য আলমন্ড গুঁড়ো দিচ্ছি, আর দেবো একটু কাজুর গুঁড়ো। হ্যাঁ, তোমরা তো দেখেছো আমি দুধ দিয়ে করিনি এটা, কিন্তু আমি দেবো একটু আমুল দুধ। গুঁড়ো আমুল দুধ দিলাম সামান্য। হ্যাঁ, এই গুঁড়ো আমুল দুধটা দিয়ে ওই বাদামের গুঁড়ো দিয়ে, বাদামগুলো আমি সব গ্রেট করে নিয়েছি। তোমাদের অফলাইনে, কারণ ভিডিও বেশি বড় হয়ে যাবে বন্ধুরা, ওটা আমি ভিডিওতেই আমি ওটা সুন্দর, তোমাদের বাড়িতে তো সকলেরই ছোট ছোট গ্রেটার আছে, ওই গ্রেটারে আমি একটু আলমন্ড বাদাম আর একটু কাজু বাদাম গ্রেট করে নিয়েছি। এবার দেখো সুন্দর এটা আমি করে নিয়েছি, মাখিয়ে নিচ্ছি, সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। হ্যাঁ, সুন্দর করে মাখিয়ে দেখো এবার আমি এটা এই যে ঢাকনাটা রেডি করেছি, এই ঢাকনার মধ্যে বসিয়ে দেবো সুন্দর করে। অনেক রকম তো খেয়েছো, গোবিন্দভোগ চাল দিয়ে একবার এইভাবে এলাচটা বেটে নিয়ে করে খেয়ে দেখো, এটা যে কত সুস্বাদু হয় তোমরা একবার তোমরা দেখো। এটা সুন্দর করে আমি দেখো এবার দিয়ে দেবো একটু সামান্য গুঁড়ো দুধ, এই উপর দিয়ে দেবো আমি বন্ধুরা গুঁড়ো দুধ। একবার এইভাবে করে খেয়ে দেখো না বন্ধুরা, কেমন লাগে।
সামান্য একটু গুঁড়ো, তোমরা তো দেখলে তোমরা অনেক দুধ এনে তোমরা জাল দিয়ে তারপর সেটাতে বানাও, কিন্তু এই সামান্য দুধ দিয়ে এইভাবে আর গুঁড়ো লিকুইড দুধ ছাড়া সামান্য ভিতরে গুঁড়ো দুধ দিলাম, তোমরা দেখলে একদম 1 চামচ গুঁড়ো দুধ দিয়েছি ভিতরে, আর উপরে একটু এই যে অল্প দিয়ে দিচ্ছি আমি। তবু আমি এই যে কাজু দেখো সুন্দর গ্রেট করে নিয়েছি, এই কাজু দিয়ে দেবো, সুন্দর করে সাজিয়ে দেবো বন্ধুরা। কাজু আর আলমন্ড গুঁড়ো করে নিয়েছি না, সেইগুলো সুন্দর করে আমি দিয়ে দেবো। দিয়ে আমি এটা একটু বাইরে নর্মাল ফ্রিজে 2 ঘন্টার জন্য ঢুকিয়ে দেবো। এবার দিয়ে দিচ্ছি আলমন্ড, এগুলো দিয়ে না বন্ধুরা একটু চেপে চেপে দেবে, হ্যাঁ একটু চেপে এরকম স্প্রেস করে দেবে, একটু স্প্রেস করে দেবে, হ্যাঁ একটু স্প্রেস করে দেবে এইভাবে। একটু স্প্রেস করে দিলে কি বলো তো, একটু ভিতরে ঢুকবে, তাতে সুন্দর কাটার সময় একটুও ঝরে পড়ে যাবে না। এরকম স্প্রেস করে দিলে কাটার সময় একটুও ঝরে যাবে না। কত সুন্দর দেখো, 2 ঘন্টা রাখার পর বেশ একটু জমে গেছে, হ্যাঁ কাটার উপযোগী হয়ে গেছে সুন্দর। হ্যাঁ দেখো এবার বরফির আকারে সুন্দর আমি কেটে নেবো এগুলো, তোমরা তোমাদের ইচ্ছে মতো কেটে নিতে পারো। হ্যাঁ দেখো দেখো বন্ধুরা কত সুন্দর দেখো বরফি আমার তৈরি হয়ে গেছে গোবিন্দভোগ চাল দিয়ে। কত সুন্দর গন্ধরাজ, তোমরা দেখলে আমি গন্ধরাজ লেবুর পাতা মিশিয়েছিলাম। হ্যাঁ তোমরা এইভাবে একটু গন্ধরাজ লেবুর পাতা দিয়ে দেবে, আর তার ফ্লেভার হবে দারুণ সুস্বাদু, দারুণ একটা গন্ধ হবে, খুব সুন্দর হয় বন্ধুরা। হ্যাঁ তোমরা যদি পারো একটুখানি গন্ধরাজ লেবুর যে খোসা থাকে না, ওইটাও একটু ঘষে দিতে পারো ভিতরে, খুব সুন্দর টেস্ট হবে। খেয়ে দেখো, আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটির সঙ্গে ছিলে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আর যখন তোমরা করবে না এই ব্যাটারটা, আমের ব্যাটারটা, যদি মনে হয় যে শক্ত হয়নি, হ্যাঁ চালের গুঁড়ি যেহেতু জলে আমি ভিজিয়ে করেছি, যদি মনে হয় যে এটা একটু আঠালো কম হয়েছে বা একটু নরম ভাব, তাহলে কী করবে বলো তো, যে কোনো চালের গুঁড়ি যদি থাকে তাহলে ওটা একটুখানি মিশিয়ে নিয়ে একটু শক্ত করে নেবে, টাইট করে নেবে, তাহলে কোনো অসুবিধা হবে না। আমি অনেকটা সময় যেহেতু জাল দিয়েছি, তাতে আমার সুন্দর আমার বসে গেছিলো, আর সুন্দর আমি আকার দিয়ে তৈরি করে নিতে পেরেছি। তোমরা এইভাবে করো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে একটা লাইক দিও, সাবস্ক্রাইব করো, ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো।